আজকে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ, সেখানে স্পষ্ট কয়েকটা কথা উল্লেখ করা হয়েছে। এই যে নির্দেশনামা সেখানে যেখানে বলা হচ্ছে যে নিযুক্ত প্রার্থীরা কোনো দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন সেটা তদন্তে নিশ্চিত নয়। তদন্তকারীরা যে তথ্য পেয়েছেন সেখান থেকে এটা নিশ্চিত হওয়া যাচ্ছে না। তদন্তের পর সিবিআই চিহ্নিত করে যে 264 জন প্রার্থীর ক্ষেত্রে অনিয়ম রয়েছে চিহ্নিত করে সিবিআই, যাদেরকে বাড়তি নম্বর দেওয়া হয়েছিল এবং তাদেরকে চিহ্নিত করা হয়েছিল। আমি এইটা আরেকটু বিস্তারিত জানবো, সরাসরি সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন। এই যে রায়, যে নির্দেশনামা আজকে কোর্টের, যেখানে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি সুরক্ষিত রইল, কি রয়েছে তাতে? দেখো, প্রথমত এই রায়ের একাধিক জায়গায় কিন্তু একাধিক পর্যবেক্ষণ এবং কারণ রয়েছে যে কি কারণে ডিভিশন বেঞ্চ তারা এই সিদ্ধান্তে উপনীত হলেন যে সিঙ্গেল বেঞ্চের তরফে এই যে 32,000 চাকরি বাতিল করা হয়েছিল, সেই চাকরি বাতিল করার সিদ্ধান্ত ভুল ছিল। সেখানে প্রথমেই কিন্তু ডিভিশন বেঞ্চের তরফ থেকে বলা হয়েছে যে এখনো পর্যন্ত তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই এর তরফ থেকে তারা যে যে তথ্য হাতে পেয়েছেন সেটা থেকে এটা নিশ্চিত হওয়া সম্ভব হচ্ছে না যে এই যে 32,000 প্রাথমিক শিক্ষক রয়েছেন যাদের চাকরি সিঙ্গেল বেঞ্চ বাতিল করেছিল তারা আদৌ কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন কিনা। দুই, এখানে স্পষ্ট করে বলা হচ্ছে যে সিবিআই তাদের যে ইনভেস্টিগেশন ছিল সেখান থেকে দেখা যাচ্ছে 264 জন এমন প্রাথমিক শিক্ষককে তারা চিহ্নিত করেছেন যাদেরকে বাড়তি 1 নম্বর করে দেওয়া হয়েছিল, এবং এছাড়াও এমন 96 জনকে চাকরি দেওয়া হয়েছিল যারা কিন্তু এই চাকরি করার জন্য তারা যোগ্যতামান অর্জন করেননি, কিন্তু তারা সুপ্রিম কোর্টের নির্দেশে এখনও চাকরিতে বহাল রয়েছেন। ফলে তুমি বুঝতে পারছো যে এখানে বলা হয়েছে যে যখন এই ধরনের একটা পর্যবেক্ষণ করা হচ্ছে যে এই দুর্নীতিতে এই একাধিক ব্যক্তিকে অর্থাৎ প্রথমে 264 জন এবং পরে 96 জনকে চিহ্নিত করা হচ্ছে, এই ধরনের চিহ্নিতকরণের প্রক্রিয়ার পরেও এই সমগ্র প্রক্রিয়াতে যে দুর্নীতি হয়েছিল সেইটার কিন্তু আদৌ ধোপে টেকে না বা সেটা আদৌ টেকসই নয় বলে আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে সেই মন্তব্য করা হয়েছে। এছাড়াও বলা হয়েছে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে ব্যাপক হারে জালিয়াতি হয়েছে, এটা একটা প্রমাণিত সত্য এবং সেখানে একটা দুর্নীতির অভিযোগ উঠছে। এই দুটোর ক্ষেত্রে কিন্তু বিষয়বস্তুটা সম্পূর্ণ আলাদা, অর্থাৎ এক জায়গায় অভিযোগ উঠছে এবং এক জায়গায় প্রমাণ হয়েছে, এই দুটো বিষয়বস্তু সম্পূর্ণ আলাদা। এবং এছাড়া তৃতীয়ত বলা হচ্ছে যে যখন কোনো দুর্নীতির অভিযোগে কোনো ব্যক্তির চাকরি বাতিল করা হচ্ছে যে তিনি সেখানে মদত দিয়েছেন, তখন আদালতকে সন্তুষ্ট হতে হবে যে বা নিশ্চিত হতে হবে যে তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগ আদৌ প্রমাণিত হয়েছে কিনা। জয় মিথ্যাকে কোনো থামানো যায় না। আমাদের যে এই কয়েক বছর ধরে অশান্তি, শারীরিক, মানসিক এবং সাংসারিক যে অশান্তি, ওই অশান্তির প্রতিবাদে আমরা একসঙ্গে লড়েছি। সত্যের জয় আমরা ছিনিয়ে এনেছি। আগুনকে কোনো নিবানো যায় না, সত্যকে কোনোদিন ধামাচাপা দেওয়া যায় না। তাই আমাদের 32,000 আজকের একমাত্র সত্যের জয় চিরদিনে হয়। আজকে আমাদের সঙ্গে যে অন্যায় হয়েছিল সেই অন্যায়ের বিরুদ্ধে আমরা যে লড়াই করে জয় ছিনিয়ে এনেছি, এই জয় আমাদের আপামর বাংলা জনগণের। আমি একজন প্রাক্তন ভারতীয় বায়ুসেনা, আমি কার্গিল যুদ্ধের সৈনিক। আজকে 20টা বছর দেশকে দিয়ে আসার পরে এই যে চাকরিটা আমি পেয়েছিলাম, আমি কি এই যে অসম্মান, এই যে অযোগ্য, ফেলু, বিভিন্ন রকমের মন্তব্য, কিছু আনসাকসেসফুল ক্যান্ডিডেট যারা চাকরি পায়নি, যারা পাস করতে পারেনি, তাদের কাছ থেকে এইগুলো কি আমরা ডিজার্ভ করতাম? আমরা আজকে কলঙ্কমুক্ত হলাম। আর কি বলবো, আমরা সাধারণ টিচার কষ্ট করে পড়াশোনা করে চাকরিটা পেয়েছি। আজকে রায় বুঝিয়ে দিয়েছে আমরা কোনো দুর্নীতির সাথে যুক্ত ছিলাম না। বলার মধ্যে প্রচন্ড খুশি। আজকে আমরা সবাই খুশি, আমার সবাই খুশি, আমার সবাই পরিবার খুশি। দীর্ঘ লড়াই, যেভাবে আমরা ডিভিশন বেঞ্চে লড়াই দিয়েছি, সুপ্রিম কোর্টে লড়াই দিয়েছি, সুপ্রিম কোর্ট থেকে ডিভিশন বেঞ্চে পাঠিয়েছিল, ঠিক আছে। আজকে ডিভিশন বেঞ্চে যে লড়াই থেকে আমরা মুক্তি পেলাম। সিবিআই যে লিস্টটা দিয়েছে সেটা আমাদের 32,000 বাইরে। 32,000 মধ্যে কিন্তু কোনো সিবিআই রিপোর্টে কোনো ক্যান্ডিডেট, কোনো টিচারের নাম নেই, ঠিক আছে। তো সেই জন্যই উনি আজকে মুক্তি দিয়েছেন। বহাল রইল প্রাথমিকে 32,000 চাকরি, নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। আর এই রায়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন, এই রায়ে আমি খুশি। মানবিক দিক থেকে দেখেছে হাইকোর্ট। কথায় কথায় চাকরি খেয়ে নেওয়া ঠিক নয়, চাকরি দেওয়া দরকার। প্রাথমিকে 32,000 চাকরি বহালের নির্দেশে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি
বিচারের মতো করবে, বিচারকে আমরা শ্রদ্ধা করি। সুতরাং আমি সবচেয়ে খুশি যে আমার চাকরিরত ভাই বোনেরা তাদের চাকরিটাকে সুরক্ষিত করতে পেরেছে, বিচাররা জাস্টিস পেয়েছে এবং তাদের পরিবারগুলো সেভ হয়েছে। কথায় কথায় কোর্টে গিয়ে চাকরি খেয়ে নেওয়া তাকে তো ঠিক নয়, আমাদের চাকরি দেওয়া দরকার, খেয়ে নেওয়া দরকার। এই যে মানবিক দিক থেকে মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন। তিনি বলছেন যে কথায় কথায় চাকরি খেয়ে নেওয়া এটা ঠিক নয়। তবে আজকের এই যে রায়ের পর প্রাথমিক শিক্ষকরা তারা অত্যন্ত খুশি। তারা বলছেন এটা শিক্ষকদের লড়াই ছিল, সেখানে জয় পাওয়া গিয়েছে। আর তবে ডিভিশন বেঞ্চ যেটা জানিয়েছে যে সিবিআই তদন্তে জানিয়েছিল 264 জনের ক্ষেত্রে অনিয়ম হয়েছে, 264 জনকে গ্রেস মার্কস দেওয়া হয়েছিল, তাদের চিহ্নিত করা গেছে এবং ডিভিশন বেঞ্চের এটা স্পষ্ট বক্তব্য যে তদন্ত চলছে বলেই চাকরি বাতিল করা যায় না। পরীক্ষকদের বেশি নম্বর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এমন তথ্যও সামনে আসেনি। 96 জন কোয়ালিফাইং মার্কস পেয়েছিল, যাদের নিয়োগ করা হয় তারাও চিহ্নিত। এই 96 জনেরও চাকরি বাতিল হয়েছে, তবে সুপ্রিম কোর্টের নির্দেশে তারা চাকরি করছে। এই 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রেখে এই নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। এই রায় একটা ঐতিহাসিক রায় এবং ইতিবাচক রায়। আমাদের পক্ষে সত্যের জয় হয়েছে। সত্যের জয় সর্বদা মাননীয় আদালতের কাছে আমরা জানি আমরা ন্যায় বিচার পেয়েছি এবং এতে আমরা খুশি। আদালতের পর্যবেক্ষণ ছিল যে 32,000 শিক্ষক কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত হয়নি এবং শুধুমাত্র 32,000 একটা সংখ্যা নয়, তাদের পরিবাররাও আছে। এই দীর্ঘ 9 বছর চাকরির পরে যদি কারোর চাকরি কেড়ে নেওয়া হয় তার যে কী দুর্বিষহ অবস্থা হয় সেটা আদালত বিচার করেছে এবং এটা বিচার্য বিষয় ছিল। শুধু তাই নয়, 32,000 শিক্ষককে এক নিমেষে আমাদেরকে সিঙ্গেল বেঞ্চে পার্টি না করে আমাদের চাকরি খারিজ করে দেওয়া হয়েছিল। সেই রায়ের বিরুদ্ধে সেই রায়কে আজকে ডিভিশন বেঞ্চ খারিজ করে দিয়েছে এবং আমাদের পক্ষে রায় গেছে, আমরা অনেক খুশি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.